এখন আছি মালদ্বীপ ইদাপুসি একটা আইল্যান্ডে। অনেকে মানে কি কাজে আসতে চান মনে করেন যে গ্রামগুলোতে, তো দেখেন গ্রামগুলো কিন্তু একদম নীরব। এই জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে ভাই আপনারা গ্রামে আসলে রাজধানীতে যাইলে কিন্তু অনেক কষ্ট হয়। মান্থলি বা 2-3 মাস পরে আপনি একবার যাইতে পারবেন, মালিক যদি আপনাকে ছুটি দেয়। তো এই জন্য বলছিলাম যে দেখেন একদম ঠান্ডা কিন্তু। আর আপনি যদি শহরে আসেন, শহরে আসলে কিন্তু আপনার একটা গ্রামের মানুষ আসলো, তার সাথে দেখা করতে পারলেন। আপনার একজন পরিবারের কেউ মালদ্বীপে ঘুরতে আসছে, তার সাথে দেখা করতে পারলেন। আর যে রাজধানীতে থাকে সে কিন্তু চাইলেও কিন্তু সে আপনার কাছে আসতে পারবো না, আপনি তার কাছে যাইতে হবে দেখা করতে হলে। এক্সাম্পল আপনারা দেখেন, রংপুরের মানুষ, বরিশালের মানুষ ঢাকা শহর আসে। আমরা কুমিল্লার মানুষ রংপুর না যেয়ে ডাইরেক্ট দেখা করলে বা ঢাকা যেয়ে দেখা করি, বা এরকম না। উত্তরবঙ্গের মানুষের সাথে কিন্তু দেখা হয় না, তারা ঢাকা শহর আসলে তাদের সাথে আমাদের দেখা হয়। সেম টু সেম এরকম মালদ্বীপের বিভিন্ন মনে করেন যে অনেক দ্বীপ আছে, এই দ্বীপের সবাই কিন্তু রাজধানীতে যাইতে হয়। রাজধানীতে গেলেই কিন্তু দেখা হয়। যেমন আপনি আছেন এক দ্বীপে, আমি আছি এক দ্বীপে, আমিও যাইতে হবে রাজধানীতে, আপনিও যাইতে হবে রাজধানীতে, তখন আপনার সাথে মিট হবে। এমনও আছে যে মালদ্বীপে অনেক বন্ধু থাকে, অনেক ভাই থাকে, আপন ভাইয়ের সাথেও কিন্তু দেখা হয় না, গ্রামে আসতে পারেন, অনেক দূরত্ব। তো আপনারা যেই আসেন একটু চিন্তা ভাবনা করে আসেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে দ্বীপগুলা গ্রামগুলা দেখতে কীরকম হয়। যত রাত আমি চাইছিলাম যে দিনের বেলা আসতে, কিন্তু সময়ের কারণে আসতে পারিনি। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই যে দ্বীপগুলা দেখতে কীরকম। এটা হচ্ছে আপনার জেটি, মানে এই জেটি দিয়ে কিন্তু আপনার বিভিন্ন দ্বীপে যায়, বিভিন্ন রিসোর্টে যায়। আর এখানে যে ফিশ বোট আছে, আপনার দেখা গেছে কি স্পিড বোট আছে, যে কোনো আইল্যান্ডে যদি যায়, ইমার্জেন্সিও যদি কোনো একটা আইল্যান্ডে যায়, রাতের বেলাও আছে, যদি সাগরের অবস্থা ভালো থাকে আর কি। তো ওনারা আবার ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখে, যত ফোন করে স্পিড বোট নিতে পারে। এটা হচ্ছে ইদাপুরসি আইল্যান্ড। আমরা আসছি রিসোর্ট থেকে, শপিংয়ে আসছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে দ্বীপগুলা কীরকম হয়ে থাকে, গ্রামগুলা কীরকম হয়ে থাকে, দেখতে কীরকম। আর এই গ্রামে আসলেও কিন্তু আপনি ড্রাইভারিং বিষয় একদম মনে হন যে নাই বলতে চলে, একদম কম। আর যে আপনার ট্যাক্সি আছে, ট্যাক্সিও পাওয়া যায়। এই যে 20 থেকে 30 টাকা হলে আইল্যান্ডের যেই কোনো আনাচে কোনাচে যে নামতে পারবেন, যেখানে যান। এসে আমাদের স্পিড বোটটা রাত্রের কাল, যার কারণে ভিডিওটা তেমন একটা ভালো হবে না। আর এই যে দেখেন ঈদের যে অনেক অনুষ্ঠান করছে এই দেশে, মানে প্রত্যেকটা গ্রামে কিন্তু এই সরকার এগুলা করে দিয়েছে যে আপনাকে স্বাগতম বা ঈদ মোবারক। এবারের প্রত্যেকটা আইল্যান্ডেই বলেন, রাজধানীতে বলেন, মালে বলেন, এই ধরনের কিন্তু ফুল দিয়ে রাখছে যে ব্যাটারি প্রজাপতি একদম হয়। ফুলগুলা দেখেন ফুটতেছে, নিভতেছে। এখানে আছে, এই আইল্যান্ডে আছে আপনার মনে করেন যে মসজিদ আছে, স্কুল আছে, কলেজ কম থাকে। বড় ডিস্ট্রিক্ট আইল্যান্ড হইলে যদি থাকে আর কি কলেজ, আনালে সবাই যেতে হবে রাজধানীতে। ব্যাংক আছে, এটিএম বুথ আছে। এই যে রেস্টুরেন্ট আছে, যেটির সামনে রেস্টুরেন্ট আছে। প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু হোটেল রেস্টুরেন্ট থাকে, হসপিটাল থাকে।
ওই যে দোকান একটা আছে ওইখানে। দেখলেন তো গ্রামগুলা দেখতে কিরকম। দিনের বেলা হলে একটু ক্লিয়ার হতো, রাতের বেলা তো এই জন্য আর। ঘর বাড়িতে বসতে আছেন যে কাজে আসলে মন টিকাটা হচ্ছে মেন। অনেকের মন টিকা না, একদম ঠান্ডা এলাকা তো, গ্রাম তো গ্রামই, শহর কিন্তু শহরেই। দোকান আছে, কসমেটিক দোকান। এই যে এখানে একটা হোটেল আছে। একটু পরে পরে একটা দোকান আছে মেন রোডের পাশে দিয়ে আর কি। এখানে একটা দোকান, হাড়ি পাতিল মনে দেখা যায়। এখানে একটা দোকান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আসছি ইদাপুরসি আইল্যান্ডে। তো আজকের ঈদের পঞ্চম দিন মালদ্বীপে। তো দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, ঈদ মোবারক। ওই যে ঈদ মোবারক লেখা আছে। আর দেখেন এই যে ফুলগুলা, কত সুন্দর ফুলগুলা, প্লাস্টিকের ফুল। মনে হয় যে দেখলে বোঝা যায় যে মনে হয় যে তাজা ফুলগুলা। আর এই যে নির্বাচিত শ্রী